হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের ফেভারিট বিউটি ব্লগার পূজা। আর আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি বেসিক কিছু সামার স্কিন কেয়ার টিপস নিয়ে। তো গরম পড়ে গেছে এবং তোমরা বুঝতে পারছো এবার গরমের তীব্রতা কিন্তু অন্যান্য বছরের তুলনায় বেশ অনেকটাই। তার প্রভাব আমাদের ত্বকেও পড়তে চলেছে। কিন্তু এখন থেকে আমরা যদি এই সহজ সরল সামার স্কিন কেয়ার টিপসগুলো ফলো করতে থাকি, তবে আমাদের ত্বক কিন্তু গরমের প্রভাব থেকে রক্ষা পাবে, ত্বক অনেক বেশি প্রাণবন্ত থাকবে, ভালো থাকবে। আজকের এই ভিডিওতে যে টিপসগুলো দিতে চলেছি ইতিমধ্যেই তোমরা অনেকেই সেটা জানো, কিন্তু ফলো করো না। আমি নতুন করে তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি যাতে গরমকালে একদম শুরু থেকে তুমি এই টিপসগুলো ফলো করতে শুরু করো এবং এর প্রভাব তোমার ত্বকের মধ্যেও যেন পড়ে, মানে গরমেও তোমার ত্বক যেন প্রপারলি হেলদি থাকে, ভালো থাকে। তো চলো শুরু করি একদম বেসিক টিপস দিয়ে। সেটা হলো তোমাকে প্রচুর পরিমাণে জল পান করতে হবে। তার কারণ কি, গরমকাল আমরা প্রচন্ড পরিমাণে ঘামতে শুরু করি, যে কারণে আমাদের শরীরের অতিরিক্ত জল তো বেরিয়ে যায় এবং প্রয়োজনীয় জলটুকুও ঘামের আকারে বাইরে বেরিয়ে যায়। ডিহাইড্রেশনের একটা প্রবলেম হতে পারে। তো বডিকে প্রপারলি হাইড্রেটেড রাখতে হবে, তবে আমাদের স্কিনও অনেক বেশি ভালো থাকবে। তার জন্য তোমাকে সঠিক পরিমাণে জল পান করতে হবে। স্বাভাবিক একজন মানুষের দৈনন্দিন 8 থেকে 10 গ্লাস পরিমাণ জল পান করা উচিত এবং তুমিও সেটা করবে। তার পাশাপাশি বিভিন্ন রসালো ফল, ফলের জুস, এই সমস্ত কিছু তুমি কনজিউম করতে পারো তোমার বডিটাকে হাইড্রেটেড রাখার জন্য। তুমি লক্ষ্য করবে তুমি যখন নিয়মিত জল পান করছো, বডিটাকে হাইড্রেটেড রাখছো, তখন অটোমেটিক তোমার ত্বকের মধ্যে একটা গ্লো চলে এসেছে এবং তোমার ত্বক কিন্তু অনেক ভালো রয়েছে। নেক্সট আমি যে টিপসটা দিতে চলেছি এটা সারা বছরের জন্য প্রযোজ্য, সেটা হলো সানস্ক্রিন। অনেকেই এটা মনে করে যে সানস্ক্রিন শুধুমাত্র গরমকালের জন্য, বছরের অন্যান্য সময় সানস্ক্রিনের প্রয়োজনীয়তা নেই। তাই যারা সারা বছর সানস্ক্রিন ব্যবহার করে না, তারা কিন্তু গরম পড়লে একটা সানস্ক্রিনের খোঁজ করতে শুরু করে। যাই হোক, সানস্ক্রিনটা ব্যবহার করা উচিত এবং সারা বছরই ব্যবহার করা উচিত। যেহেতু প্রত্যেকদিন সূর্য উদিত হচ্ছে, তার মানে প্রত্যেক দিনই সূর্যের দেখা মিলছে, অর্থাৎ আমাদের প্রত্যেক দিনই সানস্ক্রিন ব্যবহার করা উচিত। তো সানস্ক্রিন আমাদের ত্বকটাকে প্রোটেক্ট করে সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে এবং আমাদের ত্বককে অনেক ভালো রাখতে সাহায্য করে। ভালো মানের একটি সানস্ক্রিন বেছে নেওয়া ভীষণই জরুরি। আগে অনেকেই সানস্ক্রিন ব্যবহার করতে চাইতো না, কারণ সানস্ক্রিন ব্যবহার করলে প্রচন্ড ঘাম হতো। কিন্তু মার্কেটে এখন প্রচুর ভালো ভালো সানস্ক্রিন অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যদি চাও আমি সানস্ক্রিন নিয়ে একটা ভিডিও করি, অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে ভালো ভালো কিছু সানস্ক্রিনের নাম জানাবো। এবং ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করলে তোমার ত্বক তো সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে প্রোটেক্টেড থাকবেই, তার পাশাপাশি তোমার ত্বকে গ্লো আসবে, সানট্যানের প্রবলেম দূর হবে এবং কোনো ধরনের কোনো সমস্যা তোমার ত্বকে হবে না, অতিরিক্ত ঘামও কিন্তু হবে না। এই গরমেও যাদের প্রত্যেকদিন রোদে বাইরে বের হতে হচ্ছে, তোমরা জানো রোদে কিছু সময় থাকলেই সানট্যানের প্রবলেম পড়ে যায়, একটা আলগা কালো পরত তোমার ত্বকে পড়ে যায়। এবারে তুমি যদি সানট্যান পড়ার সাথে সাথে সেই ট্যানটাকে রিমুভ করে ফেলতে পারো, তবে ট্যানটা আর জেদি হয় না। কিন্তু যদি তুমি নিয়মিত রোদে বের হও, সানট্যান পড়তেই থাকে এবং সেটাকে রিমুভ না করো, তুমি লক্ষ্য করবে তোমার ত্বক কিন্তু অচিরেই অতিরিক্ত কালো হয়ে যাবে, একটা আলগা কালো পরত তোমার ত্বকে পড়ে যাবে, যেটাকে পরে রিমুভ করা অনেক বেশি কঠিন হবে। তো সানট্যান পড়ার সাথে সাথেই সেটাকে যদি রিমুভ করতে পারো, সব থেকে ভালো হয়। এবং সানট্যান রিমুভ করার জন্য সিম্পলি তুমি সন্ধেবেলা টক দইয়ের অতিরিক্ত জলটাকে নিংড়ে ফেলে সেই টক দইটাকে অ্যাজ এ ফেস প্যাক তোমার ফুল ফেসে 10 মিনিটের জন্য লাগিয়ে রাখতে পারো এবং তারপর ধুয়ে নিতে পারো। যারা নিয়মিত রোদে বের হচ্ছে, সানট্যানের সমস্যা হচ্ছে, তারা রাতের বেলা বা সন্ধেবেলা এই টিপসটা যদি ফলো করো, তোমার সানট্যান কিন্তু ত্বকে বসে যাবে না। নিয়মিত তুমি এটাকে ব্যবহার করতে থাকলে ডেইলি সানট্যান ডেইলি উঠে যাবে। তার পাশাপাশি আরও বেনিফিট পাবে, তোমার ত্বকটা মসৃণ হয়ে উঠবে, ত্বকটা হাইড্রেটেড থাকবে, গ্লোয়িং হবে এবং দাগছোপের সমস্যা থাকলে সেটাও রিমুভ হয়ে যাবে। ত্বকের যত্নের একটি অনবদ্য অংশ হলো ময়শ্চারাইজার, কিন্তু আমি জানি গরমকালে 90% মানুষ ময়শ্চারাইজারকে স্কিপ করে যায়, কারণ অনেকেরই ধারণা রয়েছে ময়শ্চারাইজার মানে তেল তেলে ভাব, যেটা শুধুমাত্র শীতকালে প্রয়োজন আছে, গরমকালে ময়শ্চারাইজারের কোনো প্রয়োজন নেই। কিন্তু আমাদের ত্বককে যদি সত্যিই ভালো রাখতে চায়, ময়শ্চারাইজার কিন্তু মাস্ট। এখানে আমি বলবো সবসময় তোমার ফেসটাকে ওয়াশ করে ময়শ্চারাইজার দেন সানস্ক্রিন ব্যবহার করা উচিত। কিন্তু আমি বুঝতে পারছি যারা নিয়মিত রোদে বের হচ্ছ, প্রচন্ড ঘাম হচ্ছে, তোমরা ময়শ্চারাইজার সানস্ক্রিন এত স্টেপ বাই স্টেপ স্কিন কেয়ার করা পছন্দ করো না, তোমরা জাস্ট ফেস ওয়াশ করে সানস্ক্রিন ব্যবহার করা অনেক বেশি প্রেফার করো। ঠিক আছে, আমি তোমাদের কথা বুঝতে পারছি, কিন্তু যদি তুমি তোমার ত্বককে ভালো রাখো, আমি সবার প্রথমে বলবো হালকা করে ময়শ্চারাইজার লাগিয়ে দেন সানস্ক্রিন ব্যবহার করো। আর যদি সেটাও পসিবল না হয়,
প্রত্যেক দিন রাতে ফেসটাকে ওয়াশ করে অবশ্যই বেশি করে ময়শ্চারাইজার ফুল ফেসে লাগিয়ে রাখবে। রাতের বেলা তুমি বাড়িতে থাকছো, ঘুমোচ্ছ, তখন তোমার ফেস ঘামো, কালো দেখা যাক, তোমার কোনো ইস্যু হওয়ার কথা নয়। কিন্তু রাতের বেলা যখন তুমি ময়শ্চারাইজার লাগিয়ে ঘুমিয়ে যাবে, সেটা হতে পারে কোনো ভালো নাইট ক্রিম বা নর্মাল কোনো ময়শ্চারাইজারও তুমি ব্যবহার করতে পারো। যদি তুমি জানতে চাও এই গরমের জন্য ভালো ভালো ময়শ্চারাইজার কোনগুলো, প্লিজ কমেন্ট করবে, আমি তোমাদেরকে ভালো ভালো কিছু নাম জানাবো যেই ময়শ্চারাইজারগুলো এই গরম কিন্তু তোমরা ইউজ করতে পারো। ময়শ্চারাইজার তোমার ত্বককে রিস্টোর করতে হেল্প করবে, ত্বকের হারিয়ে যাওয়া গ্লোকে ফিরিয়ে আনবে এবং ত্বককে অনেক বেশি হেলদি আর প্রাণবন্ত করে তুলতেও কিন্তু সাহায্য করবে। সো ময়শ্চারাইজার মাস্ট। বর্তমানে কোরিয়ান স্কিন কেয়ারের যুগ। 10 স্টেপ, 14 স্টেপ, 15 স্টেপের স্কিন কেয়ার সবাই করে, কিন্তু আমার কথা যদি তোমরা বিশ্বাস করো, আমি বলবো লেস ইজ মোর। মানে তোমার অনেক স্টেপের স্কিন কেয়ার করার কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু হ্যাঁ, যদি তুমি অ্যাফোর্ড করতে পারো, যদি তুমি গরমেও স্টেপ বাই স্টেপ প্রচুর সিরাম, টোনার, ময়শ্চারাইজার, সানস্ক্রিন, এসেন্স এই সমস্ত কিছু ইউজ করতে চাও, গো ফর ইট। কিন্তু আমি জানি বেশিরভাগ মানুষই, বলতে পারি 90%-এর ক্ষেত্রে এত স্টেপের স্কিন কেয়ার, তাও আবার গরমকালে, সেটা পসিবল না। কিন্তু ত্বককে ভালো রাখতে গেলে তোমার তো একটা প্রপার স্কিন কেয়ার করতে হবে। তার জন্য বেসিক একটা সিটিএম রুটিন তুমি 2 বেলা ফলো করো। তার জন্য তোমাকে কি করতে হবে, ক্লিনজার হিসেবে তুমি অবশ্যই ভালো মানের একটা ফেস ওয়াশ ব্যবহার করবে তোমার ত্বক বুঝে। টোনার হিসেবে তুমি রোজ ওয়াটার ইউজ করতে পারো। গরমকালে রোজ ওয়াটারের থেকে বেটার আর কিছু হতেই পারে না, সেটা অনেক বেশি অ্যাফোর্ডেবলও। এবার তুমি যদি চাও যে না, আমি আর একটু দামি কিছু ব্যবহার করবো, আর একটু মানে এক্সপেরিমেন্ট করবো, তো প্রচুর টোনারের অপশনস রয়েছে এবং টোনার যথেষ্ট কস্টলি হয়, তুমি সেগুলো ইউজ করতে পারো। এবং দেন ময়শ্চারাইজার, দিনের বেলায় সানস্ক্রিন, রাতের বেলায় সানস্ক্রিনের দরকার নেই। তো এই যে বেসিক একটা সিটিএম রুটিন, এটা কিন্তু তোমাকে ফলো করতে হবে যদি তুমি চাও তোমার ত্বক ভালো থাকুক। তো এই ভিডিওতে আমি সহজ সরল 5টি স্কিন কেয়ার টিপস দিলাম, যেগুলো এই গরমকালে যদি তুমি ফলো করো, তোমার ত্বক কিন্তু অনেক বেশি ভালো থাকবে। কমেন্ট করে জানাবে ভিডিওটি যদি তোমাদের কোনোভাবে হেল্প করে থাকে। নেক্সট কি টপিকে ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করতে পারো। আমি অনেকদিন পর নতুন করে ভিডিও করা শুরু করলাম, আমি তোমাদের থেকে অনেক বেশি সাপোর্ট আর ভালোবাসা চাই। চ্যানেলের রিচ ডাউন হয়ে গেছে, তোমরাও সেটা বুঝতে পারছো। প্লিজ লাইক করবে ভিডিওটাকে, পারলে একটু শেয়ার করে দিও, আর বেশি বেশি করে একটু কমেন্ট করো, যাতে বেশি লোকের কাছে ভিডিওটা পৌঁছতে পারে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।